আছে এটা তো প্রমাণ হয়েই গেল, কিন্তু কেন? না, আমি আর থাকতে পারছি না। এই সাসপেন্স ধরে রাখা আমার পক্ষে সম্ভব না। আমি যে কোমলকে নিজের সন্তানের চোখে দেখি, আমি তো মনে করি আমি ওর মা। ডাক্তারবাবু, আপনি আমাকে অনুমতি দিন। আপনি আমি এখান থেকে চলে যেতে চাই, আপনি আমাকে আটকাবেন না। আপনি তো বললেন না আপনাকে কে বলেছে। নিজে কষ্ট পেলেন তবুও নয়। এটাতেই তো প্রমাণ হয় আপনি কতটা ভালো। তা আপনাকে যেই বলে থাকুক না কেন আপনি খারাপ, আপনি এই কথা বিশ্বাসই করবেন না, মাথাতেই রাখবেন না, কারণ আপনি খারাপ নন। আমি বলছি। আপনি? হ্যাঁ, আমি বলছি আপনি খুব ভালো। আপনি খারাপ হতে পারেন না, কিছুতেই না। না বলেই ঢুকে পড়লাম। কিছু মনে করো না বাবা। আচ্ছা, কার খারাপ হওয়া নিয়ে কথা বলছিলে? কে খারাপ? পড়ি, কি হয়েছে? পড়ি, পড়ি তো কি কি ব্যাপার ডাক্তারবাবু? ও হঠাৎ এইভাবে? হ্যাঁ, কি হয়েছে বাবা? সেটা আমি কি করে বলবো? আমি তো আর ওনার মনের খবর রাখি না। ওর মনের খবর তো তোমাকেই রাখতে হবে বাবা। না মানে বলছিলাম যে তুমি তো ওর মনেরই চিকিৎসা করছো, তাই। হ্যাঁ, তা ঠিক। আমি এইটুকু সময় ওনার মন যা বুঝেছি, তাতে ডাক্তার হিসেবে আমি বলতে পারি আমার পেশেন্টের মনটাও ভালো নেই আর শরীরটাও ভালো নেই। ও মা, কেন বলুন তো? স্মৃতি ফিরছে না বলেই বোধ হয়। তার জন্য তো ওকে একটু সময় দিতে হবে। সময়? ডাক্তারবাবু, আপনি আমাকে অনুমতি দিন। আমি এখান থেকে চলে যেতে চাই, আপনি আমাকে আটকাবেন না। আমি আমার বোনের ভালোর জন্য এখান থেকে চলে যাব ডাক্তারবাবু। আপনারা এক কাজ করুন, ওনাকে বাড়ি পাঠিয়ে দিন। বাড়িতে ফেরত পাঠিয়ে দেবো এই সময়? এই সময় মানে? না মানে সন্ধেবেলা হঠাৎ এইভাবে। সন্ধে তো কি হয়েছে, এখন তো মাত্র 6:30 বাজে। আর প্রয়োজন হলে আমি ওনাকে পৌঁছে দিয়ে আসতে পারি। মানে আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে বলতে পারেন। না মানে ডাক্তারবাবু, আজকের রাতটা না হয়। না না, আজকে রাতটাও নয়, ওনাকে আজই বাড়ি পাঠিয়ে দিন, যতটা তাড়াতাড়ি সম্ভব। সে কি, তুমি তো বলেছিলে যে ওকে এখানে রাখতে। হ্যাঁ বলেছিলাম, তবে এখানে থেকে ওনার কোনো উন্নতি হয়নি, বরং ক্ষতি হচ্ছে। তাই আমি আমার মত বদলালাম, ওনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা যত তাড়াতাড়ি পারেন করুন। সর্বনাশ, ডাক্তারের মত বদলালে তো আমার পাশা বদলে যাবে। করি থরি কোমল। হ্যাঁ, কোমল এখন চলে গেলে তো আমার আসল নাটকটাই মাটি। ওকে আটকাতেই হবে। এভাবে ফেরত পাঠানো মনে হয় ঠিক হবে না। আমাকে তো আমার পেশেন্টের দিকটা দেখতে হবে নাকি? আর আমাকে আমার দিকটা না, কোমলকে ধরে ম্যানেজ করতেই হবে, যাকে বলে মগজ ধোলাই। মা আশিমা, বলছিলাম কি, আমার না একটা কাজ আছে, জানো তো, ভুলে গিয়েছিলাম একেবারে। আমি আসছি, আপনি ডাক্তারবাবুকে একটু বুঝিয়ে বলুন যে মল্লাদা দায়িত্ব নিয়ে করিকে আমাদের বাড়িতে রেখেছে ওর চিকিৎসার জন্য। দুম করে এরকম পাঠিয়ে দিলে মল্লাদা খুব অসন্তুষ্ট হবে। ডাক্তারবাবু, মিষ্টিটা খেয়ে নেবেন। হ্যাঁ বাবা, বলছিলাম যে প্লিজ আমাকে এইভাবে বলবেন না, আমার খারাপ লাগবে। আমি ডাক্তার হয়ে বলছি
আমার পেশেন্টের ভালোর জন্য ওনাকে এক্ষুনি এখান থেকে বাড়ি পাঠিয়ে দিন। এক্ষুনি? বাচ্চাদের ঘরেও নেই? তবে কি মল্লারদার ঘরে? দেখে তো আসি। আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু তাও ওনাকে এক্ষুনি ও বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন। আগে মল্লারকে আসতে দাও, তারপর কিছু একটা করো। মল্লার বাবুকে না হয় আপনারাই জানিয়ে দেবেন। তুমি বুঝতে পারছো না কেন? তুমি একটু বোঝার চেষ্টা করো। ওরই আমাদের কুটুম, মল্লার ওর বাবাকে বলে আমাদের এখানে নিয়ে এসছে। আর মল্লারের বাবাও তো কিছুতেই ওকে এখান থেকে এইভাবে যেতে দেবে না। তাছাড়া কোমল বাড়ি নেই, চিনি, পিচকু এরাও কেউ নেই। আশ্চর্য, আপনি সকলের কথা ভাবছেন কিন্তু করি নিজের কথাটাই ভাবছেন না। করি এখানে ভালো নেই। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। দেখো, ওরির চোখের জল আমিও দেখেছি। যদি দেখেই থাকেন তাহলে ওনাকে এখান থেকে যেতে দিন। আমি তো মল্লারকে ফোন করেছি, একটু পরেই তো মল্লার চলে আসবে। মল্লার বাবু যদি চলে আসে আমাদের যাওয়ার আগে তাহলে ভালো, কিন্তু ততক্ষণ আমার মনে হয় মেসমশাইয়ের সাথে কথা বলে নেওয়াটা দরকার। আমার বিশ্বাস উনি রাজি হয়ে যাবেন। আসুন। চল। এ কি মল্লারদার ঘরেও নেই? একা একা বাড়ি চলে যাও না তো তুমি, তাহলে কিন্তু তোমার গোটা খেলাটা মাটি। ছাত্রা দেখে আসে। আরে কি ছেলে মানুষের হচ্ছে? এটা হাস না বাবা, সারাক্ষণ গোমরা মুখ করে বসে আছে। হাসি পা পেলে হাসবো। এই দেখো ডাক্তার কি বলছে দেখো। কি হলো? বলছে যে করিকে আজকেই বাড়ি পাঠিয়ে দিতে। ওটা আমি জানতাম ওইটাই বলবে। তুমি জানতে? কেমন করে জানতে? সামান্য বুদ্ধি থাকলেই সহজেই বোঝা যায়। তোমরা নিজেদের মধ্যে কথা বলাটা একটু বন্ধ করো। শুভঙ্কর এসছে, ওর সঙ্গে একটু কথা বলো। ও তো ওর কথা বলেই দিয়েছে, আমি আর কি বলবো? বললেই তো আর হবে না, আমরা এইভাবে করিকে বাড়ি পাঠাতে পারবো না। আটকেও তো রাখতে পারি না জয়ন্তী। দেখো, করি এখানে ছিল চিকিৎসার জন্য, আর ডাক্তারই বলেছিল। মীরাও রাজি হয়ে গিয়েছিল, তাই ও ছিল। এখন দুজনেই যখন চাইছে না, তখন কি করে আটকে রাখে বলো? আচ্ছা, উনি যখন বলছেন চাইছেন, তখন ওকে যেতে দাও না বৌদি। না না মীরা, কি করে হয় সেটা বলো। করি এভাবে যেতে পারবে না। শুভঙ্কর, আমি বলি কি যে করি আরো 2-4 দিন আমাদের এখানে থাকুক। মাসিমা, আপনাকে আমি তো সব বুঝিয়েই বললাম, আর এখানে এসেছিলাম মেসমশাইয়ের সাথে কথা বলতে। এখন তো দেখছি উনিও রাজি। আপত্তিটা কিন্তু আবার আপনিই করলেন। তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো। ঠিক আছে, আমি করিকে ডাকছি। করি যদি যেতে চায় তো ঠিক আছে। করি। থাক মাসিমা, ওনাকে আর এখানে ডাকবেন না। উনি বোধহয় একা থাকতে চান, তাই জন্যই ঘর থেকে ওইভাবে বেরিয়ে এলেন। আর তাছাড়া সবাইয়ের মাঝখানে ওনাকে এইভাবে ডেকে বিপদে ফেলার কোনো মানে হয় না। আচ্ছা, করিকে ও বাড়িতে পাঠানোর ব্যবস্থা কি আপনারা করবেন নাকি আমি? না না ডাক্তার, করিকে এখানে নিয়ে এসছি ওর বাবা মাকে বলে। ওর বাবা মাও রাজি হয়েছিল, তো ওকে পৌঁছে দেবার দায়িত্বটা আমাদের উপরই থাক। বেশ, তবে মেসমশাই আমার একটা অনুরোধ আছে। যত তাড়াতাড়ি পারেন করিকে ও বাড়িতে পাঠাবার ব্যবস্থা করুন। আমি তাহলে আসছি। নমস্কার। শোনো না, বলছি কি তুমি এত তাড়াহুড়ো করছো কেন বাবা? মল্লার তো বললো আসছে, ওকে একটু আসতে দাও, তারপর না হয় করিকে। বৌদি কেন কিছুতেই বুঝতে চাইছে না? না, এই সুযোগ তো কিছুতেই হাতছাড়া হতে দেওয়া যাবে না। এই সুযোগেই করিকে ওর বাড়িতে পাঠাতে হবে। আমি একটা কথা বলি বৌদি, কেন ছেলে মানুষের কাছে? দেখো, উনি যখন চাইছেন, দেখো করি এখানে ছিল মানে আছে, সেটাও তো উনি চেয়েছেন। উনি মনে করেছেন যে করি এখানে থাকলেও ভালো হবে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর সেই জন্য আমি মত দিয়েছিলাম যে হ্যাঁ, করি এখানেই থাক। এখন দেখো ওনার মনে হচ্ছে করি এখানে না থেকে নিজের বাড়িতে থাকলে বেশি ভালো থাকবে। তো আমাদের তো সেটাই করতে হবে না? আমরা, তুমি আমি চাইলে তো কিছু হবে না। উনি ডাক্তার হিসেবে, তুমি এক কাজ করো, এই কথা বাড়িয়ে লাভ নেই,
সুমিতকে ডাকো, সুমিত পরীকে বাড়ি পৌঁছে দিয়ে আসো। কিন্তু মল্লার মীরা, আমি বলছিলাম যে কেন বাঁচাচ্ছ বৌদি? সবটাই তো জানো, কেন না করছো? মীরা, না বৌদি, না করো না। সকলের মঙ্গলের জন্য করিকে বাড়ি ফিরতে হয় যদি, তাহলে ওকে বাড়ি পাঠিয়ে দাও। না করো না বৌদি। ডাক্তার, আপনি আমায় একটা কথা বলবেন? মানে আপনি কি সত্যি মন থেকে চাইছেন যে করির ও নিজের বাড়িতে চলে যাওয়া উচিত? হ্যাঁ, আমি চাইছি। চাইছেন? খুব ভালো কথা। তাহলে একটা অনুরোধ করবো আপনাকে, আপনার যদি অসুবিধে না হয় আপনি ওকে সঙ্গে করে নিয়ে যান, ওকে ওর বাড়িতে পৌঁছে দেবেন। না হলে আপনি চলে যাওয়ার পরপরই বৌদি ওর বাড়িতে ফোন করবে, ওর বাবা মার সঙ্গে কথা হবে। এমনটা হতেও পারে যে বৌদি ওর বাবা মার মত করিয়ে করিকে আবার এখানেই রাখলো। তুমি এসব কি বলছি মীরা? মল্লারকে আসতে দাও, মল্লার না আসা না, না কখনো না। মলার আসা অব্দি অপেক্ষা করবো না। পরি বাড়ি যাবে, পরি এক্ষুনি বাড়ি যাবে। তাতে যদি মল্লার না আসুক, আসার আগেই দরকার হলে। আমার আসার আগে কি পিসি? কি হলো পিসি, চুপ করে রইলে কেন? আমার আসার আগে তুমি কি করতে চেয়েছিলে? এখানেও নেই, তবে কি আবার ডুবিয়ে দিয়ে চলে গেল? খেলার আগেই যেন খেলার বলটা হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। তুমি চলে গেলে করিকে আমি আউট করব কি করে কোমল মা? করিকে আউট করতে হলে তোমাকে এখানেই থাকতে হবে। হ্যাঁ, না 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 না, জল মোছার দরকার নেই আবার। আমি তো জানি তুমি কাঁদছিলে। তুমি তো কাঁদবে বলি সবার অলক্ষ্যে এখানে এসছো, তাই না? তুমি কেন কাঁদছো? হ্যাঁ করি, কি হয়েছে? খুব কষ্ট পেয়েছো তাই না? না বললে চলবে, তুমি তো ডাক্তারবাবুকে বলেছো তোমার কষ্টের কথা। না না সুমিত বাবু, আমি ওনাকে সেভাবে কিছু বলিনি। আহা, সেভাবে কিছু বলনি, নিশ্চয়ই ওভাবে কিছু একটা বলেছো। না মানে দেখো, তুমি কিছু না বললে উনি এমনি এমনি তো তোমাকে মানে বাড়ি পাঠিয়ে দেবার কথা বলবেন না, বলো। উনি আমাকে বাড়ি পাঠিয়ে দিতে বলেছেন? বলেছেন তো, আমাকে বললেন, মাসিমাকে বললেন। সুমিত বাবু বিশ্বাস করুন, আমি শুধু ওনাকে এইটুকুই বলেছিলাম যে আমাকে বাড়ি পাঠিয়ে দিতে। এর বাইরে আমি কিচ্ছু বলিনি। সে কি, তুমি সত্যি সত্যি বাড়ি চলে যেতে চাও? হ্যাঁ সুমিত বাবু, ও আমি জানি আমি এখানে থাকলে আরো ভুল কাজ করব। তাই না, কিন্তু করি, তোমার যে এখন বাড়ি যাওয়া চলবে না। কেন? দেখো দেখো, তুমি আগে কি ভুল কাজ করেছো না করেছো আমি জানি না, জানতে অত চাইও না, কিন্তু এইবার তোমাকে একটা ঠিক কাজ করে দেখাতে হবে। হ্যাঁ, এই দেখো ভুলে গেছো, ওই যে ঘুমের ওষুধ।
সুমিতবাবু বিশ্বাস করুন, কি হলো? আমি ওই ঘুমের ওষুধের ব্যাপারে কিচ্ছু জানি না। আরে আমি যেটুকু জানতাম আপনাকে আমি জানিয়েছি, বিশ্বাস করুন। আমি জানি আমি সব জানি, তোমাকে পুরো বিশ্বাস করি আমি। তুমি সত্যি কথা বলেছো। বাপরে 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 বাপ। আমি জানি তুমি সত্যি বলেছো। দেখো, ওই ওষুধগুলো কিন্তু মল্লারদাই খাচ্ছে। বুঝেছো? সে কি? হ্যাঁ। এবার দেখো, ওনার এই ওষুধ খাওয়ার অভ্যেসটা তো তোমাকে বন্ধ করাতে হবে নাকি? আমি কি করে বন্ধ করবো? আরে বাবা, তুমি পারবে, একমাত্র তুমিই পারবে এই কাজটা। আচ্ছা সুমিতবাবু, আপনি জানতে পেরেছেন ওই ঘুমের ওষুধগুলো মল্লারবাবু কেন খান? উনি তো নিজে খান না করি, ওনাকে খাওয়ানো হয় ওনার অজান্তে। কি হলো পিসি, চুপ করে রইলে কেন? আমার কথার উত্তর দাও। আমার আসার আগে তুমি কি করতে চাইছিলে বলো। দেখুন, আমার একটু তাড়া আছে, আমি বরং কথা বলে বেরিয়ে যাই, যদি আপনারা কিছু না মনে করেন। আচ্ছা, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা ইয়াং ম্যান, তুমি বলো তো কি নিয়ে কথা হচ্ছিল এখানে? উনি পরীর বাড়ি ফিরে যাওয়ার ব্যাপারে কথা বলছিলেন। পরীর বাড়ি ফিরে যাওয়ার ব্যাপারে? মানে? সেটাই তো মল্লার, মীরা বলছিল করিকে এক্ষুনি ওর বাড়িতে পাঠিয়ে দিতে। দিদি অবশ্য বলেছিল যে তোর আসা অব্দি অপেক্ষা করতে। তাতেই মীরা বলছিল যে জয়া, আমি আছি এখানে, তোমার এখন এভাবে কথা না বললেও চলবে। মল্লার আমায় প্রশ্ন করেছে তো, প্রশ্নের উত্তরটা আমি নিজে দিতে পারবো। কিন্তু এতক্ষণ তো কিছু বলছিলে না। মল্লার, ডাক্তার বলছেন পরীকে যত তাড়াতাড়ি সম্ভব ওর নিজের বাড়িতে পাঠিয়ে দিতে। তুমিও বলেছিলে সেটা বলো। দাঁড়াও মাসি, পিসি কি চাইছে না চাইছে সে নিয়ে পিসির সঙ্গে আমি পরে কথা বলছি। আচ্ছা ইয়াং ম্যান, তুমি বলো তো, তুমি কি সত্যি এমন কথা বলেছো? হ্যাঁ, আমি বলেছি। মল্লারবাবুকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়? কাজ হচ্ছে, আমার উদ্দেশ্য সফল। সুমিতবাবু আপনি আমাকে বলুন, হ্যাঁ আপনি আমাকে বলেছেন মল্লারবাবুকে কে ঘুমের ওষুধ খাওয়ায়? সুমিতবাবু বলুন আমাকে। করি আমি না একটু বোকা শোকা মানুষ, জানো তো। তুমি তো কদিন ধরে আমাকে দেখছোই, মানে যাকে বলে একটু মোটা বুদ্ধি। তো আমার মোটা বুদ্ধিতে যেটুকু মনে হয়েছে সেটা হচ্ছে যে মল্লারদাকে নিশ্চয়ই কেউ না কেউ একটা ওষুধটা খাওয়াচ্ছে, জানো তো। কিন্তু কে খাওয়াচ্ছে আমি না কিছুতেই বুঝতে পারছি না। অনেক চেষ্টা করেছি, কে খাওয়াচ্ছে। তবে কি জানো তো, তুমি পারবে, জানো তো, তুমি পারবে। তোমার তো অনেক বেশি বুদ্ধি। দেখো না তুমি কি সুন্দর করে ওই ওষুধের পাতাটা বার করে দিলে। তোমার বুদ্ধিতেই তো বেরোলো যে মল্লারদা নিশ্চয়ই ওষুধটা খাচ্ছে, তাই না? বলো তুমি। হ্যাঁ, কিন্তু আমি কি করে জানবো যে কে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে? আহা, তোমায় বার করতে হবে, বুদ্ধি করে বার করতে হবে। এটা একমাত্র তুমিই পারবে, একটু চেষ্টা করতে হবে তো। হ্যাঁ আমি? হ্যাঁ। কিন্তু কি করে জানবো আমি? আচ্ছা দেখো, শোনো, কি করে জানবে না জানবে সেটা তো পরের কথা। তোমাকে আগে ঠিক করতে হবে তুমি এই বাড়িতে থাকবে কি থাকবে না। তুমি যদি থাকো তাহলে একটা বিহিত হতে পারে, যদি চলে যাও তাহলে গেল। না সুমিতবাবু, আপনি আমাকে আটকাবেন না। আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই, আপনি আমাকে আটকাবেন না।
করি আমার কথা শোনো, আমার কথা শোনো। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় আমার কথা শোনো। তুমি এত কিছু শোনার পরে, জানার পরেও এই কথাটা বলছো কি করে বলো তো? তুমি কি চাও, হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি মনে প্রাণে চাও যে মল্লারদা দিনের পর দিন এই বিচ্ছিরি ওষুধটা খাক, খেয়ে ভেতরটা একেবারে ঝরঝরে হয়ে যাক? হ্যাঁ, মানে অলরেডি তো তুমি জানো মল্লারদার কত রকমের রোগ আছে। ওই ব্লাড প্রেশার আছে, ওই তোমার কি বলে ডায়াবেটিস আছে, আরও নানান রকম কিসব প্রবলেম আছে তুমি বলো। তার উপরে মানুষটা যদি এই ওষুধটা খেতে থাকে, তখন যদি মল্লারদা মরেই যায়। মল্লার বাবুর কোনো ক্ষতি হতে পারে না, কোনো ক্ষতি না। মল্লারদার ক্ষতির কথা শুনেই কোমল কেমন লাফিয়ে উঠল। তার মানে ও ভুলে গেলেও কোথাও একটা কিছু রয়ে গেছে ওর অবচেতন মনে। এই অবচেতন মনটাকেই এবার কাজে লাগাতে হবে। উফ, তুমি সাইকিয়াট্রি নিয়ে কেন পড়লে না? তুমি চলে গেলে কিন্তু তাই হবে, তাই হবে। মল্লারদার বড় ক্ষতি হয়ে যাবে। মল্লারদা হয়তো মরে। মল্লার বাবুর কোনো ক্ষতি হতে পারে না। সুমিত বাবু, আমি থাকতে মল্লার বাবুর কোনো ক্ষতি আমি হতে দেবো না। যে মল্লার বাবুর এত বড় ক্ষতি করছে, তাকে আমি খুঁজে বার করবোই। আমি এখানে থাকবো, আমি এখানে থাকবো সুমিত বাবু। যাক, তাহলে ওই কথাই রইলো, তুমি এখানে থাকবে। থাকবো, আমি থাকবো এখানে।